বিমানবন্দর থেকে যখন প্রবাসীর একটা কফিন বের হয় তখন শুধু একজন মানুষের লাশ বের হয় না, বের হয় একটি পরিবারের সব স্বপ্ন, একটা মায়ের কোল খালি হওয়া হাহাকার, আর সন্তানের বাপ বলে ডাকার চিরতরে বন্ধ হয়ে যাওয়া এক আকুতি। প্রতিদিন গড়ে 13 জনেরও বেশি প্রবাসী ভাই লাশ হয়ে দেশে ফিরছেন। বুক ভরা আশা নিয়ে যে মানুষটি বিদায় জানিয়েছিল সে কেন কাঠের বাক্সে বন্দী হয়ে ফিরবে? কেন আমাদের রেমিটেন্স যোদ্ধাদের মৃত্যুর পর স্বাভাবিক মৃত্যু লিখে সত্যটাকে আড়াল করা হয়? প্রবাসীদের জীবনের মূল্য কি শুধুই রেমিটেন্সের কয়েকটা টাকায় সীমাবদ্ধ? সবাইকে স্বাগতম 100 প্রাইমের আজকের এই বিশেষ পর্বে। আজ আমরা প্রবাসী ভাইদের প্রবাস জীবনে সেই রক্তক্ষরণ আর আমাদের করণীয় নিয়ে কথা বলবো। অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। আমরা খুব গর্ব করে বলি দেশের রেমিটেন্স বেড়েছে, রিজার্ভ শক্তিশালী হচ্ছে, কিন্তু এই রেমিটেন্সের প্রতিটি টাকার পেছনে মিশে থাকে প্রবাসীদের চোখের জল, মাথার ঘাম আর না বলা হাজারো যন্ত্রণা। এক মুঠো স্বপ্নের খোঁজে তারা দেশ ছাড়েন, কিন্তু কতজন সুস্থ শরীরে ফিরে আসতে পারেন? সরকারি হিসাব অনুযায়ী গত 10 বছরে 34,000-এর বেশি প্রবাসী শ্রমিকের লাশ দেশে এসেছে। শুধু গত 1 বছরেই প্রায় 5,000 প্রবাসীর কফিন নেমেছে দেশের মাটিতে। এদের মধ্যে কতজন আগুনে পুড়ে মারা গেছেন, কতজন কাজের জায়গায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তার সঠিক হিসাব কি আমরা রাখি? অতিরিক্ত খাটুনি, প্রচন্ড গরম আর বুকের ভেতর স্বজনদের জন্য জমাট বাঁধা যন্ত্রণা, এইসব কিছুই কি তাদের অকালে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে না? সম্প্রতি সৌদি আরবের সোফা কারখানায় সেই ভয়াবহ আগুনের কথা মনে আছে? 17 জন প্রবাসী ভাই একসাথে জীবন্ত পুড়ে ছাই হয়ে গেলেন। মৃত্যুর পর বিদেশে একটি কাগজের টুকরো ধরিয়ে দেওয়া হয় যেখানে লেখা থাকে হৃদরোগে মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু, কিন্তু সেই মৃত্যুর পেছনে আসল সত্যটা জানার চেষ্টা কি কেউ করে? একজন শ্রমিক যখন প্রবাসে প্রাণ হারান তখন শুধু তিনি একা মরেন না, তার পুরো পরিবারটা পথে বসে যায়। একটি কফিন যখন কোনো বাড়িতে পৌঁছায় সেই পরিবারের কান্না কি শুধু এককালীন কিছু টাকায় মোছা সম্ভব? না, প্রবাসীদের মৃত্যুর পর কেবল শোক বার্তা কিংবা কফিন নামানোর মধ্যেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হতে পারে না। প্রবাসীরা কোনো রেমিটেন্স তৈরির মেশিন নন, তারা মানুষ, তারা রক্তে মাংসে গড়া আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। বিদেশের মাটিতে প্রতিটি প্রবাসী শ্রমিকদের কর্মপরিবেশ ও নিরাপত্তার দায় নিতে হবে রাষ্ট্রকে। কোনো প্রবাসী ভাই মারা গেলে তার মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে। কোনো নিয়োগকর্তার অবহেলায় জীবন গেলে তাকে আইনের আওতায় আনতে হবে এবং সেই পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একই সাথে কফিনবন্দি হয়ে ফেরা ভাইদের সন্তানদের লেখাপড়া ও পরিবারের পূর্ণ নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করা সময়ের দাবি। আমাদের রেমিটেন্স যোদ্ধারা শুধু সুস্থভাবে কাজ করে হাসি মুখে প্রিয়জনদের বুকে ফিরে আসুক, এটাই আমাদের একমাত্র চাওয়া। আপনার পরিচিত কোনো প্রিয়জন কি প্রবাসে আছেন? তাদের অবদানের কথা স্মরণ করে কমেন্টে লিখুন আর আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন, যেন প্রবাসীদের জীবনের মূল্য সবাই বুঝতে পারে। প্রবাসীদের এই বাস্তবতার পাশে দাঁড়াতে এবং আমাদের সাথে যুক্ত থাকতে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তবে পেজটি লাইক ও ফলো দিন, আর আপনি ইউটিউব থেকে দেখে থাকলে এখনই 100 প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রবাসে থাকা আমাদের সকল ভাই বোন ভালো থাকুক, সুস্থ থাকুক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।